নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে তালের ক্ষীর। তাল শেষ হয়ে যাবার আগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আমি এখানে 2 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি ভালোভাবে 2 মিনিট। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুসারে চিনিটা দেবেন। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে শুধু নাড়িয়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। অনবরত শুধু নাড়তেই হবে। এবার আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাজু আমি আধ ভাঙা করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। আর দিয়ে দেবো 10 টাকার 1 প্যাকেট আমুল দুধ। এখানে আমুল দুধের বদলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তবে আমি আমুল দুধটাই ব্যবহার করলাম। দুধ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালোভাবে হতে দেবো। কিছুক্ষণ বাদে দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম মানে আমার এখানে দুধের সরটা, একদম ফ্রেশ সরটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম 2 চামচ। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি আরও ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দেখুন আমার ক্ষীরটা একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পাকা তালের ক্ষীর রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা পাকা তাল শেষ হয়ে যাবার আগে এইভাবে ক্ষীর বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।